এতটা শুনশান, আশপাশ কোনো গ্রাম নাই। আপনাদেরকে সর্বোচ্চ একটা ভয়ানক জায়গা দেখ, এই জায়গাতে ডাকাতি হয় ভাই। রিসেন্টলি এই জায়গায় আমার ফুফাকে এখানে কোপ মেরেছে, আর আব্বুকে মাথায় কোপ মারছে, মাথা ফাঁক হয়ে গেছিল। সাধনতলী থেকে ওই শিবডিগির ওই শেষ মাথা পর্যন্ত ভাই ডাকাতি হয়। যাই একটু টানে যাই, পরে যাই কট খাওয়া যাবে না রাস্তার মাঝখানে আবার যাই। ওরে বাবার ওই ওর ফাটে যাচ্ছে ভাই, আমার ফাটে যাচ্ছে, কার আলার ফাটে গেছে। যদি বাইক লাভার হয়ে থাকে, ও যদি এই ভিডিওটা মিস করে ভাই, ওর জন্য সব মিস। এইখানে আছে মিনি ফোর্ট কালার, আমাদের ফগ লাইট। এক ভাইয়ের ফগ লাইট লাগবে, লাইভে নিবে, এই জন্য আর কি। মানে হয়তো বা ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিয়েছি অথবা দেই নাই, বুঝছেন। এই লাইটের পাওয়ার আপনাদেরকে দেখাবো। দেখেন আমার কাছে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিনি ডবল কালার, মানে ফোর্থ লেন্স যে লেন্সটা। আর আমি একটা কাজ করতে আসছি এখানে, ব্ল্যাক পলি লাগাবো আর কি। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই ফগ লাইটের বক্স এখানে লাগানো আছে, ইনটেক প্যাকেট নিউ একবার টিপ মারে রাখছি। বিমের পর দেখাবো লো বিম, এইভাবেই দেখাই লাইট আমি। এই যে লো বিম, তারপর হাই বিম, হাই বিমে ওই দেখেন ভ্যান চকচক, তারপর ডিস্কো লাইট, এই যে ডিস্কো লাইট জ্বলতেছে, দেখছেন, পাওয়ার অফ ফগ লাইট। আর এইটা হচ্ছে ওটার বক্স। আজকে একটা ভাই নিবে, এই জন্য ভাইকে সরাসরি লাইভে আমি দিচ্ছি। আমার বাইকে লাগানোর জন্য ভাইয়ের থেকে আমি নিয়ে আসলাম। এই যে এখানে হেডলাইটটা ব্ল্যাক করতে হবে, এই যে ব্ল্যাকের অবস্থা। হ্যাঁ ব্রো, কি অবস্থা? ভালো। আমি একটা ভিডিও করেছিলাম, আমি ভাবছি যে এটা ব্ল্যাক করে নেবো, তো মানে স্টিকার নিয়ে লাগাই নেবো এই জন্য এইখানে। তাই আমি একটু দেখাচ্ছিলাম, ফিচারগুলো দেখাচ্ছি আর লাইট দেখাচ্ছি। তারপর কোথায় যাওয়া হচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হবে নি। আচ্ছা চলেন আমরা একটু ব্ল্যাক পলিটা মারে নেই। ফুল ব্ল্যাক এইটা আমার ভাই দিয়েছে আমাকে, বুঝছেন। আপনাদের লাগলে বলেন, হ্যাঁ এগুলো লাগলে বলবেন অবশ্য। লাইটটা দিয়েই যাই। মোটর ব্লক ভিউ কেমন, মানে এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি চোখেও ঠিক সেম দেখতে পাবেন। ফগ লাইটের পাওয়ারটাও দেখেন একটাবার ভাই। আর গোপ্রোতে জানেন যে লাইট ভিউ ভালো আসে না, নাইট ভিউ আর কি, নাইটের ভিউটা ভালো আসে না। আচ্ছা একটা হাই বিম মারি, এটা তো লো বিম গেল না, হাই বিম দিয়ে একটু দাঁড়ান। ওই যে হাই বিম দেখেন, ওই যে হাই বিমের পাওয়ার দেখেন ভাই, পাওয়ারটা দেখেন একবার। ফিল করতে পারতেছেন আপনি হাই বিমের পাওয়ারটা? ওই যে ট্রাক দেখেন, ট্রাক চকচক দেখা যাইতেছে। ভাবছেন একটা বার ট্রাক কত দূর ছিল, তারপর চকচক। ওইদিকে দেখেন চার্জার চকচক। ভাই আমি আপনাদেরকে এর চেয়ে বেশি কিছু আর বলে বুঝাইতে পারবো না। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন লাইটের পাওয়ার কেমন, লাইটের পাওয়ারটা আপনি দেখেন একটাবার, তাইলে বুঝবেন। আমি একটু বলি এখানে ভাইদের, করে দিতে পারবে ভাই? একটু স্টিকার করে নেওয়া লাগতো এক জায়গায়। না মারা বলতে জাস্ট ফুল ওই ব্ল্যাক করে নেবো আর কি। স্টিকার আছে আমার কাছে হেডলাইটের সামনে। ওইখান থেকে আসে হতাশ হয়ে গেছি ভাই, কিন্তু হুজুরের মন মানসিকতা অনেক ভালো। সেদিন আমাদের ফ্রিতে একটা পালিশ করে দিছিল। যতবার নিজের বাইকের কাজে বলেন, এই কাজে বলেন, সেই কাজে বলেন আসছি, ততবার আমি কট খাইছি। এখানে এসে আমার হয় না, মানে দেয় না এইভাবে আর কি, হয় না ওই স্টিকার। আর একটা ব্ল্যাক পলি ভাই এখানে মারে দিবে জাস্ট, এইটা নাকি পারবে না। আমাদের লাগে এরকম হট গান কারণ নাই। মহাদেবপুর বুঝছেন, মহাদেবপুরের মধ্যে এটা নাই। এটা মানে মানে ভাবলে কষ্ট লাগে এই বিষয়গুলো। একেবারে লাইটের পাওয়ার ভাই। আজকের ভিডিও যারা মিস করবে, আজকের ভিডিও মিস করলে তার জন্য সব মিস। এ যদি বাইক লাভার হয়ে থাকে, ও যদি এই ভিডিওটা মিস করে ভাই, ওর জন্য সব মিস আজকের ভাই, সিরিয়াসলি। আর আমার একটু ক্ষুধা লাগছে ভাই, খাইতে হবে কিছু। আমি প্রচুর প্যারার মধ্যে ছিলাম, আপনাদের সঙ্গে এত হাসি খুশি হয়ে কথা বলি। আপনারা হয়তো ভাববেন যে ভাই বিল্লাহ ভাই কি চিল মুড়ে থাকে। কসম আল্লাহর ভাই, আমার 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 প্যারাটা যদি আপনারা কোনো সময় পান, তো আমি এতটুকু বলবো, হয়তো অনেকের থেকে কম প্যারা হইতে পারে, বাট কন্টেন্ট বানাতে দূরত্ব। সারাদিন অফিস করার পরে এই দেখেন 6:45, 1 ঘন্টা একটু বাইরে আসে হালকা পাতলা কিছু করতে কি না করতে কট। ভাই একটু রাখলাম, হালকা কিছু খাবো ভাই, চা সর্বোচ্চ। খাবার কি কি আছে? হ্যাঁ, রসমালাই আর চিকেন চপ আর আরে মাথায় নষ্ট। এটা হচ্ছে আপনাদের মহাদেবপুরে ডুবাই আছে না, ডুবাইয়ের অপোজিটে পশ্চিম পাড়ে আসবেন ভাই, অনেক ভালোভাবে খাবার পাবেন। আমি তো মহাদেবপুরে আসলে এখানে খাবার খাই, আমার ভালো লাগে। খাবো কি ওটা চিন্তা করছি, যতগুলো বলছেন মনে নাই নাম। ভালো লাগবে, খুব ভালো লাগবে। মামা মজা লাগিচ্ছে। হ্যাঁ বসি বসি, চলেন। এটা নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ খাবো। আচ্ছা আজকে চাপ খাই দেখবো আমি একটু। এইটা চিকেন চাপ, ওই যে ওইটা কাটি কাটি এরকম করা ভাই। রাত্রে যদি কেউ ভিডিও দেখেন ভাই, জিবাটা সামলাই দেখেন। পরোটা খাবো না, সেদিন খাইছি ভাই, পরোটা ভালো লাগে নাই। বানান, ভালো করে বানান। তন্দুরের প্রাইস কেমন নেন আপনারা একটু বলবেন, অডিয়েন্স কিন্তু জানবে ভাই, মহাদেবপুরে সব লোক দেখবে। বলেন প্রাইস কত? খালি রুটি 20 টাকা, ডাল দিয়ে 30 টাকা, চাপ দিয়ে 170 টাকা। আজকে একটু খাইয়ে দেখি কি অবস্থায়। চলেন ভিতরে যাই। ভিতরে পরিবেশ দুর্বল টাইপের মনে হলেও ভাই খাবারের মান ভালো এখানে। আপনাদের বিল্লা বাবু এইখানে বসে গিয়েছে হেলমেট ক্যামেরা পরে, কোন টিপে লাভ নাই। আমার চাবি দেখতে পাচ্ছেন, বাইকের চাবি, চাবি টিং টিং সব খুলে রাখছে, দাগ না হয় এই জন্য। ওরে বাবারে, ওরে বাবারে, কয়টা দিচ্ছেন ভাই? 2টা রুটি দিয়ে না, একটা দেন। আমি একাই, না না আমি একাই ভাই, শখ শখ করে খাই ফেলাইছি আজকে।
ভাই গাড়ি দেখাবেন কেন? এখান থেকে নেন। আরে নেন, শেয়ার করেন, সমস্যা নাই ভাই, কিছু মনে করেন না, শেয়ার করেন, সমস্যা নাই। আরে নেন, আরে নেন নেন, আরে শুরু করেন, আমি শুরু করেছি, নেন আপনি আমার সাথে। আরে ভাই প্যারা নাই, নেন নিয়ে যান, সমস্যা নাই। চাটা ঝাল রে ভাই, চাপের মধ্যে ঝাল বেশি হয় নাকি খুবই দিচ্ছে কমাটা। আচ্ছা, যেটা বলেছিলাম আপনাদেরকে আমি, সর্বপ্রথম আগে আমি বলি যে এখানের খাবারের মান প্রচুর ভালো ছিল। পরে ওইখানে লাস্টে কিছু কথাবার্তা আমার মানে চোখের সামনে পড়লো, বা কিছু মানুষ ওখানে কথা বললো। ভাই দুনিয়ার মানুষ এরকম কেন? আমার কাছে একটাই প্রশ্ন এটার, দুনিয়ার মানুষ এরকম কেন ভাই? আরে ভাই, একটা মেয়ের বিয়ে হবে বুঝছেন, ফটক বসছে, দুই ফ্যামিলির লোকজন আসছে, দুই ফ্যামিলির মামা শ্বশুর খালা শ্বশুর গোদ্রবার মানে মানুষ আসছিল আর কি। আমি খাচ্ছি, আড়ি পাতে শুনি না আমার কাছে বুঝছেন, তখন কানের কাছে বাঁচতেছে, ওটা তো আর আড়ি পাতা বললে হবে না। কিন্তু আমার একটা জিনিসই খারাপ লাগলো, তারা কথায় কথায় ঘটক মাঝখান থেকে বলতেছে সম্পত্তি এই আছে সেই আছে, দুই পক্ষ ঘুরে ফিরে একই কথা বলতেছে, সম্পত্তি আমার এই আছে, ওই পক্ষ বলতেছে আমার এই আছে। মাঝখান থেকে আমি ওখানে খাইতেছি আর ভাবতেছি যে আমি চোদাঘাটের মধ্যে পড়ে গেছি। মানে মানে তারা মেয়ে ছেলের কথা কিছুই বললো না, মেয়ে কেমন ছেলে কেমন এগুলো শোনার কোনো কাহিনী নেই। আমি শুনতেছিলাম, প্রথম থেকেই বলতেছে, খেয়াল করে দেখলাম বিয়ে শাদীর বিষয়ে আমি শুনতেছি, আমাকে তো বিয়ে শাদী করা লাগবে, একটা ফিলিংস আসলো মনের মধ্যে যে বিয়ে শাদীর কথা হচ্ছে, একটু শুনি। আরে ভাই, এরা যে এইরকম বা কট বাস টাইপের মানুষ, আমি তো অবাক ভাই। আল্লাহ এরকম কোনো ফ্যামিলিতে কারোর সাথে কিছু না হোক, দুইটাই মানে লুভি টাইপের ফ্যামিলি। বিয়ে ইসলাম সবসময় সহজ করে দিয়েছে, এটা মাথায় রাখবেন। অনেকে আছে অনেক কমেন্ট কথা বলবেন, আমি এত কিছু শুনতে চাই না, যা বলতে চাই না, জাস্ট এতটুকু বলবো ভাই, বিয়ে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। হ্যাঁ, আপনি জানতেই পারেন এই আছে সেই আছে, কিন্তু এমনভাবে কিছু করেন না যেখানে লোভেই খালি মনে করেন বিয়ে হচ্ছে, সম্পদ আছে এই আছে সেই আছে, ছেলের মেয়ের এই আছে সেই আছে, মেয়ে দেখতে শুনতে এইরকম সেরকম। ভাই এটা হয় না, এটা হয় না, এগুলা ভালো মানুষের কাজ না, এগুলো ভালো ফ্যামিলির কাজ না। যখন কোনো ফ্যামিলি আপনাকে এরকমভাবে দেখবে, আপনার সম্পদ এসে আপনি কী করেন সেটা ঠিক আছে, জানতেই পারে, বিয়ে হবে যেহেতু সব কিছু জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমনভাবে না হোক যেটা লোভের কারণে হচ্ছে, মানে দেখে বোঝা যায়, দুটা কথা বলে মানে বোঝা যায় না যে ওটা লোভ হচ্ছে, লোভে এরকম করতেছে ওরা। এখন কয়ে ভালো আছে মামা, চিকেন সব খান মামা। এখন আমিও তার কিছু করা পারছি না, কামাই লাগলো কট, যাই কট না, খিদা লাগছিল, খিদা লাগার জন্য আর কি মূলত খাইলাম। আর লাইট কেমন দেখতে পাচ্ছেন তাই বলেন ভাইয়া। ও লো বিম, হাই বিমেই যাই। ওরে বাবা, ওই ওর ফাটে যাচ্ছে ভাই, আমার ফাটে যাচ্ছে, কার আমার ফাটে গেছে। ওরে এটা দেওয়া হবে না, লো বিম দিয়ে আমি চলাফেরা করি। হাই বিম দিলে ভাই দেখলে তো কার আলা যে কার নিয়ে গেল, ও তো কার তো চাপো, তাইলে বুঝেন ওর কি অবস্থা হইতেছে। হ্যাঁ, খাবার খাওয়া কাকা ভালো আছে। রাত্রে মনে হয় ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই, আমি তো রাত্রে ভিডিও আপলোড। তোর আসছে কি নয়, পাওয়ার দেখেন, লাইটের পাওয়ার দেখেন একটাবার, খেয়াল করতে পারতেছেন? সামনে যতই আপনার দুর্গম রাস্তা হোক না কেন, সামনে যতই আন্ধার হোক না কেন, এই লাইটের পাওয়ার এতটাই পাওয়ার যে আপনার চোর যদি ওর থেকে হাসা ভেঙে মারে ভাই, হাসা আপনি দেখা পারবেন। মেন কথা শুনেলেন, তাই বেশি প্রশংসা করছি না, কেননা আমি এই লাইটটার মজা পাই, ফিল করতে পারি। আর সামনে তো শীত আসতেছে, আর এখন নভেম্বর পড়ে গেছে, তার মানে প্রচুর শীত হবে। আর আজকে রাত্রের ভিডিওগুলো কার কার ভালো লাগতেছে একটু বলবেন। আজকে ফুল নাইট মোটো ব্লগ আপনাদের জন্য, জাস্ট ভাই ব্রাদারের ভালোবাসার জন্য। ভিডিও তো ভালো হওয়ার কথা, এই যে আমার অফিসের মোড় পার হইতেছি, আর আমি মাঝে মধ্যে আমার ক্যামেরা দেখতেছি, খালি হেভি ভালো লাগতেছে যে রাত্রেবেলা। ওই যে দেখেন কাকা সামনে দেখতে পাচ্ছেন, তাও আমি দেখতে পাচ্ছি, লাইটের পাওয়ার আছে ভাই। হাই বিমটা মারছি, এটা হাই বিম মারে সামনে একবারে কত দূর পর্যন্ত দেখা যাইতেছে, দেখেন ফুল ক্লিয়ার। যেখানে আমি যদি লাইট অফ করি, ঘুটঘুটে অন্ধকার দেখবেন, দেখেন ঘুটঘুটে অন্ধকার কারে বলে দেখেন, দেখতে পাচ্ছেন? কোনো কাল বাচ্চা নাই, কোনো কাল বাচ্চা নাই ভাই, কোনো কাল বাচ্চা নাই। আর স্যার কি বলবো আপনাকে আমি। আর সর্বপ্রথম বিষয়টা হচ্ছে এই যে ব্ল্যাক পলি যারা লাগায় তাদের জন্য মূলত এই ফগ লাইটগুলা। ওইদিকে দেখেন, আমি দেখতে পাচ্ছি ওই দূরে দুইটা ভাই হাট আসতেছে, ডাকাতের মায়ের টাইম আছে ভাই, ডাকাতের মায়ের বাপ। তবে আপনাদেরকে একটা জিনিস জানাবো, চলেন আমি আপনাদেরকে সর্বোচ্চ একটা ভয়ানক জায়গা দেখাবো আজকে, সবচেয়ে ভয়ানক। একটু পাস করি হ্যাঁ ভিডিওটা, সামনে হচ্ছে খাজুরের মোড় পার হওয়ার পরে সর্বোচ্চ ভয়ানক একটা জায়গা আছে, দেখাবো। ভাই কিছু মনে করেন না ভাই, গালালো মনে হয়, হাই দিছি। আচ্ছা, খাজুরের মোড় আমি পার হইলাম, আর গা ছমছমের রাস্তা শুরু হয়েছে সামনে থেকেই। আপনাদেরকে আমি রেগুলার যে মোটর ব্লগগুলো দিই না দিনের বেলা, আপনারা দেখতে পান যে রাস্তাতে ঠিক সেম রাস্তা ভাইয়া, ঠিক সেম রাস্তা, খাজুর ইউনিয়ন পরিষদ। এখন এই ইউনিয়ন পরিষদ আমি এখন পার হবো, লোবিম লাইট আছে, ইউনিয়ন পরিষদ পার হবো এইখান থেকে এখন কয়টা বাজে? এখন বাজে 7টা কত, 7টা হচ্ছে 7:20 মিনিট। এই যে এইখান থেকে রাস্তা শুরু হইতেছে, এইখান থেকে একবার আমার বাসা পর্যন্ত আপনাদেরকে আমি কি বলবো, এতটা শুনশান রাস্তা এটা। বিশ্বাস করেন, আমি খালি ভরসা পাই আমার এই লাইটের জন্য। দূর থেকে দেখতে পাই লাইটে কি আছে না আছে, সামনে কে আছে না আছে, দূর থেকে দেখা যায়। ওই দূর থেকে কত দূর দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন?
ভয়ানক এরকম রাস্তাগুলোতেও আপনারা এই লাইটের সুবিধাটা পাবেন। এই টাইমটা, এই যে শীত পড়বে, এই শীতের টাইমে আপনারা অনেকেই জানেন যে ফগ লাইট কিন্তু মানে শীত কাটার জম বলতে ফগ লাইট হচ্ছে আপনার কুয়াশা কাটার জম। কুয়াশার মধ্যে দিয়েও ফগ লাইটের আলোটা যায়, এই জন্য মানুষ ফগ লাইট ইউজ করে। আর ফগ লাইটের কিছু খারাপ দিক সেটা হচ্ছে পুলিশ ধরলে মামলা দিতে পারে, এটা সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই এমন জায়গায় লাগাবেন যেখানে আপনার মানে উপকারে লাগবে, কিন্তু মানুষের ক্ষতি কম হবে, এরকম একটা অবস্থায়। কিন্তু এখন রাস্তায় কেউ নাই, বিধায় আমি লাইটটা দিয়ে রাখছি। আর দেখেন কোনো একটা কাল বাচ্চা আছে রাস্তায়, একটা বাইক পার হয়ে গেল জাস্ট এই 7:20-এ। এইরকম একটা বড় হাইওয়েতে কোনো কাল বাচ্চা নাই, ঘাস সমসমে একটা রোড ভাই। আমার কাশি উড়ে উঠতেছে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে। আমি এই জন্য রাত্রে মহাদেবপুর থেকে এই থেকে সেই থেকে গেলে খুবই সাবধান হয়, আগে যাওয়ার চেষ্টা করি, নাহলে কারোর সাথে যাওয়ার চেষ্টা করি। যাই একটু টানে যাই, পরে যাই কট খাওয়া যাবে না রাস্তার মাঝখানে আবার। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই মাসবি জানাবেন যে ভাই আমি এই এরিয়া থেকে দেখতেছি, এই জায়গা থেকে দেখতেছি। রাস্তায় কেউ নাই তো এই জন্য মনে করেন এই হাইলাইটার ভ্যান যাইতেছে মাঝে মধ্যে, কাকাদের একটু কষ্ট হতে পারে। আর এই যে ফগ লাইটটা কালকে ভাইকে দেবো, আমি নিয়ে গেছিলাম, আমার কাছ থেকে নিয়ে গেছিলাম, যদি আজকে ভাই আসে, মানে বৃহস্পতিবার আসার কথা ছিল। এখন দেখবেন রাস্তার ভয়ানকতা কতটা, দেখেন একটাবার, এতটা শুনশান, আশপাশ কোনো গ্রাম নাই। এইখান থেকে 2 কিলোমিটার দূরে ওই দিকে একটা, 2 না 3 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, এইদিকে 3 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, আর 3 কিলোমিটার দূরে আমার বাসা। এখান থেকে ওই 3 কিলোমিটার দূরে আমার বাসা এই রাস্তা থেকে। এইখান থেকে সাধনতলির এইখান থেকে একেবারে আপনার গাহলি মোড়, শিবডিগি বাজার ওই পাশ পর্যন্ত, আপনারা যদি এলাকা চিনেন কেউ, এই গাহলি মোড়, শিবডিগি বাজার এগুলো পড়ে। সাধনতলি থেকে ওই শিবডিগির ওই শেষ পাতা পর্যন্ত ভাই ডাকাতি হয়, এই জায়গাতে ডাকাতি হয় ভাই। রিসেন্টলি এই জায়গায় আমার ফুফাকে এখানে কোপ মেরেছে। দেলোয়ার আছে না, দেলোয়ারের আব্বুকে বলি না, দেলোয়ারের কথা, ওর আব্বুকে মাথায় কোপ মারছে, মাথা ফাঁক হয়ে গেছিলো। দেলোয়ার ছিল, ওরা বিয়ে খাইতে যাচ্ছিল ওইখান থেকে। ওই যে গ্রামের গাছগুলোতে আলো পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন, এই যে বাড়ির লাইট। এখন দেখেন আমি এখান থেকে ফুল ক্লিয়ার দেখতে পাচ্ছি, এখানে মানুষজন আছে দেখতে পাচ্ছেন আপনারা, 1/2 কিলো দূরে আছে কিন্তু, আর 1/2 কিলো না হলেও 300-350 মিটার হবে, 400 মিটার না বলি। দেখেন ফুল ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের ছেলেবেলেরা। মামাজি কি অবস্থা? হ্যাঁ ভালো, হোয়াটসঅ্যাপ আচ্ছা গেছিলাম, যাই স্টিকারকে করতে পারে না মহাদেবপুর। এটা অলরেডি পাবলিক হয়ে গেছে, যে আমার অডিয়েন্স দেখতেছে, ভাই ব্রাদার আপনারা কমেন্ট করেন, কমেন্টও করতেছে। কথা বলালে কথা হচ্ছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে আবার নতুন ভালো একটা ব্লগে। তো আজকে এই পর্যন্ত নিয়ে এখানে 1 মিনিট সময় 2টা মিনিটের মধ্যে ভাই চলে যাবো। আসসালামু আলাইকুম।